হ্যালো ফ্রেন্ডস, আমি তিশা সরকার। তো আমি আবার আপনাদের সাথে চলে আসছি নতুন রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে গাজরের হালুয়া। এমন না যে এটা আমি অনেক বানাইছি, আমি প্রফেশনাল শেফ এমন কিছু না, আমিও প্রথমবার বানাইছি। বাট এটা যে এত ইজি আর এত সহজেই বানানো যায় সেটা আপনারা বিশ্বাসই করতে পারবে না। তো এখানে আমি গাজরের হালুয়া বানানোর জন্য অবশ্যই গাজর লাগবে। গাজর নিয়ে আনিছি, এগুলো হচ্ছে সুন্দর করে ছুঁয়ে আনিছি, ধুয়ে আনিছি। এটা অ্যাস্থেটিক ভিডিও করার ট্রাই করলাম, আর এখানে 4 ভাগ করে সেদ্ধ করতে বসাই দেবো, কারণ হচ্ছে গ্রেট করলে আমার হচ্ছে চামড়া উঠা যায়। তো এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস একটু ঘিতে ভাজা নিমু, ঠিক আছে। তো এই যে দেখেন, একটু হালকা রোস্ট করে নেবো, যখন হালকা হালকা ব্রাউন হয়ে যাবে এই দেখেন আমার হচ্ছে গাজর রেডি একদমই। তো এখানে হচ্ছে আমি এগুলো হচ্ছে যে ভর্তা করে না, ওগুলো দিয়ে আমি সুন্দর করে ভর্তার মতো করে নিতেছি। এগুলো একদমই এত ইজি ভাই, কোনো হাতের চামড়া ওঠে না, কিছু না, খুবই ইজি। এই দেখেন আমার গ্রেট একদম ভর্তা করা শেষ। এখানে সব ড্রাই ফ্রুটস আমার সটে করাও শেষ। এখানে হচ্ছে গিয়ে আমি আবার একটুখানি ঘি, মানে হালকা একটু ঘি দিলেই হয়ে যায়, বেশি ঘিটি বা তেল টেল দেওয়ার কোনো দরকার নাই। তারপরে হচ্ছে গিয়ে এলাচি আমি একটু থেতো করে নিয়েছিলাম, ওই এলাচিটা দিয়ে দিয়েছি, তাহলে ফ্রেগরেন্সটা ও ভাই যে সুন্দর আসে। আমি যখন রান্না করতেছিলাম আমি নিজেই মানে স্মেলে অবস্থা খারাপ আমার। তারপরে হচ্ছে গিয়ে যে গাজরটা যেগুলো সেদ্ধ করা হয়ে গেছিলো ওটা হচ্ছে গিয়ে আমি কড়াইতে দিয়ে সুন্দর করে নাইড়া নিতেছি। দেখেন অনেক সুন্দর করে নাইড়া নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পরে আমি এর ভিতরে হচ্ছে দুধ অ্যাড করে দেবো, যেটা হচ্ছে আমি একটু জ্বালায়া নিছিলাম, ঠিক আছে, একটু ফুটায় নিছিলাম আর কি। এই আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন বা কনডেক্স মিল্ক যেটা আছে ওটাও দিতে পারেন। এই যে দেখেন আমার হচ্ছে গিয়ে দুধ দিয়ে দিছি, তারপরে কালারটা কেমন আসছে। তারপরে হচ্ছে গিয়ে এর ভেতরে চিনি দিয়ে দিছি, চিনি দেওয়ার পরে জলের মতো, মানে চিনিটা যে গলে না, তো একটু জল জল হয়ে যায়। তো তারপরে হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে 10 মিনিটের মতো একটুখানি মানে নাড়তে হবে। তারপরে যখন সব একদম জল টল টাইনা যাবে, এই যে দেখেন এরকম হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার মানে একদমই শেষের দিকে। তারপরে হচ্ছে 1 চামচের মতো হচ্ছে ঘি দিয়ে দিছি লাস্টের দিকে, তখন স্মেলটা যে আসে, ঘিয়ের স্মেল তো মাশাল্লাহ কি বলবো। তারপরে হচ্ছে গিয়ে লাস্টে একটু ড্রাই ফ্রুটস হচ্ছে গিয়ে কাইটটা দিয়ে দিব। এই যে দেখেন মানে কত সুন্দর লাগতেছে, মানে কি বলবো, দেখলেই খাইতে ইচ্ছা করে, এরকম হয়েছে। আর এত ইজি ভাই, আপনারা চাইলে যে কোনো কেউ যে কোনো সময় বানাইতে পারেন, কোনো গ্রেট করার ঝামেলা টামেলা এগুলো কিছু নাই। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিও দেখে যদি কেউ বানান যে কেমন হয়েছে বা কিছু। আর এই দেখেন আমি ডেকোরেশন করার চেষ্টা করছিলাম, এই যে যখন বাইটে বাইটে এই যে কাজু তারপরে কাঠবাদামগুলো মুখে পড়ে তখন তো একদম মানে স্বর্গ মনে হয়। দেখেন কত সুন্দর লাগতেছে। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের সাপোর্টের খুবই দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর লুক অ্যাট দ্য কাজু, ওয়াও, থ্যাংক